السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وإن جهنم لموعدهم أجمعين، لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم. وقال الله تعالى: إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. في شأن حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز المحترم শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, আমার প্রিয় মুসলমান কেরাম, সর্বস্তরের মুসলমান ভাই এবং বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন?
আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, যে রব্বুল আলামিনের হাতে আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের রিজিক, আমাদের জীবন, যে রব্বে কারীম আমাদের এই জীবনের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের লালনকর্তা, আমার রব্বুল আলামিনের সেই মহান মুনিব, আমার রব্বুল আলামিনের অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে অনেক পাইকারদের মধ্য থেকে আমাদের এই কোম্পানিতে অনেক কাজরা হয়। 3000 মানুষ আছে, মাশাআল্লাহ, আমাদের 3000 কিছু কম বেশি। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলোর মধ্য থেকে আমাদেরকে যারা যথাসময়ে মসজিদে আসতে পেরেছি, আসার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, সেই জন্য রব্বে কারীমের দরবারে তখন তুমি শুকরিয়া জ্ঞাপন করছি। সকল বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মহামানব সর্বপ্রথমের পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যিনার অবস্থান আমার রব্বুল আলামিনের করে সর্বোচ্চ স্থান যিনার, যে রব্বে কারীম যার শানে বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা যারা এসেছি ভাই পিছন থেকে বসে আছি, যদি কিছু মনে না করেন, একটু বেশি সওয়াব, একটু বেনিফিট বেশি পাওয়ার জন্য একটু সামনের দিকে আগায় বসেন। যারা পিছনে আছে একটু বেশি সওয়াব এবং সওয়াব যেটুকু পাইবেন এটা যেন একটু তাড়াতাড়ি পান, সেই জন্য একটু আগিয়ে বসেন। কারণ মানে জুমার নামাজের যে ফজিলত, যে বরকত, এটার যে রহমত, এটা রব্বে কারীমের নির্দেশে ফেরেশতারা বিতরণ করে। ফেরেশতারা বিতরণ করে সেখান থেকে একবারে সামনের কাতারের ডান দিক থেকে শুরু করে, এটা সামনের দিক থেকে শুরু করবে, তারপর রহমতের পেছন পর্যন্ত যাবে, সবাই পাবে। কিন্তু যারা সামনে থাকবে তারা একটু আগে পাবে। হতে পারে এমন যে ফেরেশতারা এখানে বিতরণ করতেছে আর তাদের মৃত্যু পেছন হয়ে গেছে, হতে পারে কিনা ভাই? সেই জন্য ভালো কাজে, এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, যখনই কোনো ভালো কাজের সুযোগ পাবেন আগে যাবেন, সামনে গিয়ে করবেন। তো আমরা মানুষ হিসাবে আমরা ছোট হই, বড় হই, ধনী হই, আমাদের যেটা ভালো কাজ কি আছে? আমার রব্বুল আলামিনের জানা ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম আমাদের উপর ফরজ হচ্ছে নামাজ। এই সালাত যখন আমরা পড়তে আসবো, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সামনের দিকে চেপে চেপে বসার। ইনশাআল্লাহ সামনের দিক থেকেই, সামনে যত সামনে থাকা যায় তত ভালো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সামনে এগিয়ে আসার তৌফিক দান করুন। সকল আমিন। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন বিষয়ের উপর জুমা নামাজের সময় আলোচনা করে থাকি। তো আজকের যে জুমা, এই জুমা আমি একটা আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, জাহান্নামের পথ পরিচয় এবং জাহান্নামের অবস্থা সম্পর্কে। গত কয়েক জুমা আগে আমি আলোচনা করেছিলাম মুমিনের মৃত্যু, মুমিন ব্যক্তি কিভাবে মারা যাবে এবং বদ আমল যাদের ওরা কিভাবে মারা যাবে। মারা গেলে ওদের রূহ নিয়ে ওই যে জাহান্নামে কিভাবে জান্নাত পর্যন্ত কিভাবে খুঁজবে, আসমান পর্যন্ত জান্নাতীদের রূহ কিভাবে নিয়ে যাওয়া হবে। মনে আছে না ভাই? যারা ছিলেন তাদের মনে আছে, অনেকে আছেন আপনারা শোনেন না, সেটা হয়তো তারা না থাকার কথা। তো আজকে আমরা জাহান্নামের পরিচয় সম্বন্ধে একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি। আয়াতে তেলাওয়াত হয়েছে ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম।
দুনিয়াতে আমরা যারা আছি, দুনিয়ায় ইসলামিক জীবনযাপন করে যারা আল্লাহর আহকাম সম্পূর্ণরূপে মেনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে যারা জান্নাতি হবো, তারা জান্নাতের দিকে যাবে। আর এর বিপরীতে যারা চলবে তারা কোথায় যাবে ভাই? এর বিপরীতে যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, ইসলাম মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানবে না, নবীর দেখানো পথে যাবে না, এর বিপরীতে যারা চলবে তারা কোথায় যেতে হবে? জাহান্নামে। এই জাহান্নাম শব্দটা আমাদের সবার কাছে পরিচিত, তাই না? কয়টা জাহান্নাম আছে আপনারা জানেন? না, জাহান্নাম আটটা না। জাহান্নাম আছে কয়টা? একটা। একটা কে বলছে? একটা জাহান্নাম একটা। আমাদের মধ্যে ভুল সংশোধনের জন্য আমি বলছি ছোট মানুষ, এই জাহান্নাম আমরা বলে থাকি যে জাহান্নাম সাতটা। আসলে এই জাহান্নাম সাতটা না, জাহান্নাম হচ্ছে একটা। জাহান্নামের মধ্যে স্তর আছে সাতটা স্তর অথবা ভাব দরজা। আবওয়াব শব্দের মানে হচ্ছে দরজা। একটা জাহান্নামের স্তর হচ্ছে সাতটা। মনে করেন একজন মধ্যে মনে করেন আপনার গ্রামে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের ভবন একটা, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। হাই স্কুলের ভবন যদি একটা থাকে, এই ভবনটার মধ্যে ক্লাসরুম থাকবে কয়টা? কমসে কম 10টা, 7টা, 8টা, অর্থাৎ যে কটা ক্লাস আছে সেই কটা ক্লাসরুম থাকবে। জাহান্নাম, রব্বুল আলামিনের জাহান্নাম পুরোটা হচ্ছে একটা। কয়টা? একটা। এইটা দরজা হচ্ছে আপনার 7টা। দরজা মানে হচ্ছে কি স্তর। জাহান্নামের যে স্তর আছে না, স্পেশাল, আমরা বিমানে যখন উঠি ভিআইপি টিকেট কাটলে ওই যে বিমানে ওঠার সময় যে ফার্স্টে স্পেশাল টেলিভিশন নিয়ে বসা যায় ভিআইপি নাও। এরপর যদি আপনার ইকোনমি থাকে এরপরে এইভাবে যে স্তর আছে, আপনি যেই স্তরে যে ব্যক্তি যেই পরিমাণ পাপ করবে সেই পরিমাণ পাপ অনুযায়ী উনি যেই স্তর পাওয়ার কথা জাহান্নামে সেই স্তর পাবে। এখন এই জাহান্নামে ভালো স্তরের জন্য আমাদের প্রতিযোগিতা দরকার আছে ভাই? এটা পুরোটাই খারাপ, এটা পুরোটাই খারাপ। এই 7টা জাহান্নামের পরিচয় যদি আপনার আমাদের তৌফিক দেয় কয়েক মিনিটের মধ্যে আমি একবার সংক্ষিপ্তভাবে 7টা জাহান্নামের পরিচয়, কোন জাহান্নামে কারা থাকবে এটুকু আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। এবার সে জায়গা তারা আমার মনে হয় আমি কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এই 7টি দরজা আছে, এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দর নির্ধারিত হয়েছে। সমস্ত অপরাধীরা এক দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে না। কেউ চুরি করছে তার একটা অবস্থা আলাদা, কেউ মনে করেন ডাকাতি করছে, পুরা ডাকাতি একটু ব্যাপার আছে না, কেউ মনে করছে চুরি ডাকাতি দুটো করছে, আবার সাথে আরো কয়েকজন কতল করছে, তাইলে সাধারণ চুর আর যে চুরি ডাকাতি কত 3টা করছে তার কি একসাথে দেওয়া যাবে? ভিন্ন ভিন্ন না, বিচারের পাওয়ার কম বেশি হওয়া দরকার না। আমার মনে হয় আমাদের কাছে সেই সিস্টেম আমরা করে রাখছেন। জাহান্নামীদের মধ্যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী রয়েছে। এখন ওই স্তর বা দরজাগুলোর ধারাবাহিকতা তুলে ধরছি। প্রথম স্তর, জাহান্নামের প্রথম যে স্তরটা হবে এইটার নাম হচ্ছে জাহান্নাম। প্রথম যে স্তর, প্রথম যে ক্লাস, এই ক্লাসটার নাম হচ্ছে জাহান্নাম। আর জাহান্নাম শব্দটা মানে একটা দুজকের নাম। জাহান্নাম নামেই একটা স্তর আছে। এই স্তরে প্রথম শ্রেণীর জাহান্নামীরা অবস্থান করবে, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কিন্তু অন্যান্য অপরাধের কারণে অপরাধী, তারা এতে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এক জানে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ব্যাপারে তাদের মনের ভিতরে কোনো প্রশ্ন নাই। এটা মানার পরে, এটা জানার পরে তারপরে কি করছিলেন নেই অন্যান্য অপরাধ করে বেড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, আল্লাহ আছে, আমি জানি, দেখি গেছে নামাজ পড়তো না, আল্লাহ যে একজন আছে আপনাকে আমি মানছি। আল্লাহ রাব্বুল আলামিনের দেখার পক্ষে
সে জীবনটা পরিচালনা করে নাই, কিন্তু আমার একত্ববাদ স্বীকার করছে। একত্ববাদ স্বীকার করার পরে যদি আপনি আমাকে চিনলেন, আমাকে মানলেন, কিন্তু আমার কথা মানলেন, আমি বললাম যে ভাই আপনি যদি সিরাতুল মুস্তাকিম চান, আপনি এইভাবে যান, এইভাবে যান, এইভাবে যান, আমার কোনো আগামীর দেখানোর পথে যায় নাই। আমার কোনো আগামীর একত্ববাদ স্বীকার করার পরেও তারা রব্বে কারীমের হুকুম আহকাম অমান্য করার কারণে জাহান্নামে যাবে। তাদেরকে আমার আগামী যে জাহান্নামে দিবে সেটার নাম হচ্ছে কি জাহান্নাম। আমার আগামী বলছে সেই সময় إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে। রব্বে কারীমের জাহান্নাম ধাও ধাও করে জ্বলতে জ্বলতে প্রতীক্ষায় থাকবে, অপেক্ষায় থাকবে। আগমনী মেহমানের জন্য আমরা অপেক্ষা করি না? জাহান্নামে যারা যাবে, জাহান্নামের জন্য জাহান্নামের কাছে তারা কি আগমনী মেহমান। এই মেহমানের জন্য জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হবে, প্রতীক্ষায় থাকবে। এবং সীমা লঙ্ঘনকারীদের যারা দুনিয়ায় আমার সীমা লঙ্ঘন করছে তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। কে বললো? আমার কোনো আগামী বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কি করবে? প্রতীক্ষায় থাকবে কাদের জন্য? যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য। আর সীমা লঙ্ঘনকারীরা যখন এই জাহান্নামে প্রবেশ করবে তখন কত বছর থাকবে? শতাব্দীর পর শতাব্দী, শত শত বছর এই জাহান্নামে শুধু জ্বলতেই থাকবে। এটা হচ্ছে জাহান্নামের প্রথম স্তর, নাম হচ্ছে জাহান্নাম। এরপর আমার আগামী বলছে জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার। সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াতের মধ্যে আমরা আগামী বলছে জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার। তারা জাহান্নামে প্রবেশ করবে, এটি কতই না নিকৃষ্ট স্থান। আরে এই যে জাহান্নামে প্রবেশ করবে, আমার আগামী বলছে কত নিকৃষ্ট স্থান। এই জেনে শুনে আলোচনা শোনা করে বুঝার পরে যদি জাহান্নামে যাওয়া থাকে, এটা কত নিকৃষ্টতম স্থান হবে। আমার কোনো আমি প্রশ্ন আউট করেছিল, আউট করে দিয়েছে। তোমরা জানো, বুঝো, জানা শোনার পরেও যদি যাওয়া লাগে, এটা খুব ভয়ঙ্কর নিকৃষ্টতম স্থান হচ্ছে এই জাহান্নাম। আচ্ছা, তারপরে দ্বিতীয় স্তর, জাহান্নামের প্রথম স্তরের নাম কি ভাই? জাহান্নাম। জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম, অর্থাৎ স্তর মধ্যে আপনার ভাব ধরে নিতে পারেন। দরজা, প্রথম এক দরজার নাম জাহান্নাম, দ্বিতীয় আরেকটা দরজার নাম হচ্ছে মাজা। দ্বিতীয় এক স্তরের নাম কি? মাজা। এই মাজা নাম স্তরে, মাজা হচ্ছে জাহান্নামের অন্য আরেকটি স্তরের নাম। মাজা শব্দের অর্থ এমন আগুন যার মধ্যে অগ্নিশিখা থাকবে। সূরা মাআরিজের রব্বুল আলামিন বলেন كَلَّا إِنَّهَا لَظَىٰ نَزَّاعَةً لِلشَّوَىٰ تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ। সূরা মাআরিজের মধ্যে كَلَّا إِنَّهَا لَظَىٰ, এই লাযা নামক আরেকটা স্তর, এখানে অগ্নিশিখা। প্রত্যেকটা জাহান্নামে তো অগ্নিশিখা থাকবে, এর মধ্যেও এটার মধ্যে স্পেশাল অগ্নিশিখা। প্রথম যেটা দেখছিলাম মানে একটা শিখা একটা ভয়ঙ্কর বেশি, কখনোই নয়, নিশ্চয়ই এটি নেদিহাত আগুন যা শরীরের চামড়া খুলে দিবে। এটা এমন এক আগুন যাওয়ার সাথে সাথে মনে করেন চামড়া যদি খুলে পড়ে যাবে। দ্বিতীয় স্তর, জাহান্নামের দ্বিতীয় স্তরের নাম কি? মাজা। প্রথম স্তর জাহান্নাম, দ্বিতীয় স্তরের নাম মাজা। মনে রেখেন, কাজে আসবে। এই মাজা নামক জাহান্নামে গেলে আপনার চামড়া খুলে ঘুরে যাবে। আগুনের তাপে, আগুনের যন্ত্রণায় একবারে আপনার অবস্থা এমন ভয়াবহ হবে যে শরীরের চামড়া খুলে সব পড়ে যাবে। চিন্তা করছেন যদি আমাদের কারো অবস্থা হয়? আমার আমি মাফ করবো, সম্পর্ক আমিন। এই দরজা দিয়ে আমার অভিশপ্ত ইহুদিদেরকে প্রবেশ করবেন। সুসংবাদ হচ্ছে জাহান্নামের যে দ্বিতীয় স্তরটা আছে, এই দ্বিতীয় স্তরটা দিয়া ইহুদিদেরকে প্রবেশ করবেন। আর ইহুদিরা বর্তমান দুনিয়ার ইহুদি যারা আছে, এরা মুসলমানদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেছে, কিভাবে মুসলমান মারতেছে আপনারা দেখতেছেন না? চিনেন ইহুদি জাতি? চিনেন? এই ইহুদিদেরকে জাহান্নামের দ্বিতীয় স্তর মাজা নামক যে ভাব, এই মাজা নামক ভাব দিয়ে এই জাহান্নামীদেরকে, ইহুদিদেরকে প্রবেশ করা হবে। আমার বাবা আমি সেই প্রসঙ্গে
বলছেন 3 নাম্বার এই হুকুমের দ্বিতীয় স্তর, প্রথম স্তর জাহান্নাম, দ্বিতীয় হচ্ছে মাজা, 3 নাম্বার স্তরের নাম হচ্ছে হুতামা। তৃতীয় স্তরের নাম কি? 3 নাম্বার বাবের নাম হুতামা। জাহান্নামের 3 নাম্বার যে বাব হবে, 3 নাম্বার যে স্তর হবে, এটার নাম হবে হুতামা। হুতামা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ। আয়াতটা ছিলেন সবাই? আয়াতটা ধরতে পারছেন? সূরাতুল হুমাযা, ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা, এই সূরার মধ্যে আমার রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ। অবশ্যই তারা চূর্ণ বিচূর্ণকারী স্থান হুতামায় নিক্ষিপ্ত হবে। এরা কারা? চূর্ণ বিচূর্ণকারী। এই হুতামা নামক জাহান্নামের ভিতরে ওই যে আমরা ইটের কংক্রিট সুরিজে দেখছেন, এইরকম আগুনের তাপের ভিতরে এমন অবস্থা থাকবে, আগের স্তরে কি করছিল? চামড়া ভেঙে দিছিল, তাই না? চামড়া টামড়া হয়ে সরে গেছে। এরপরে এই স্তর যেটা, কিন্তু স্তর যেটা চূর্ণ বিচূর্ণকারী, এরকম হুতামা নামক জাহান্নামে প্রত্যক্ষ খ্রিস্টান সম্প্রদায় প্রবেশ করবে। খ্রিস্টানদের মধ্যে থেকে যারা খ্রিস্টান, এরা আপনার এই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে চতুর্থ স্তরের নাম হচ্ছে শাহিদ। চতুর্থ স্তরের নাম শাহিদ। শাহিদ শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত আগুন। আমাদের মুনিব আল্লাহ তাআলা সূরা আশ-শুআরা 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। সূরা আশ-শুআরা। একদম লোক জান্নাতে প্রবেশ করবে, আর একদম লোক সাঈদ নামক স্তরে প্রবেশ করবে। সাবি সম্প্রদায় এই দরজা দিয়ে প্রবেশ করবে। সাবি একটা সম্প্রদায় ছিল, ওই সম্প্রদায় এই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের যারা প্রথমে সত্য দিনের অনুসারী ছিল, পরে তারা ফেরেশতাও তারা পূজা করে, তারা কোনো ধর্ম অনুসরণ করে না। প্রথম তারা সত্য ধর্মের, সত্য দিনের অনুসারী ছিল। এরপরে কি করছে? তারা ফেরেশতাদেরকে পূজা করা শুরু করছে, তারা ওই সূর্যের পূজা করা শুরু করছে। মন করা ইসলাম, ইসলামের যে হুকুম আহকাম এটা ছেড়ে দিয়ে ওরা মন করা নামক, মন করা ইসলাম, মন করা ভাবে চলাফেরা করছে। এরা হয়তো শাহিদ নামক, শাহিদ নামক দুজকের মধ্যে অবস্থান করবে। জাহান্নামের স্তর চতুর্থ হচ্ছে, চতুর্থটার নাম কি? শাহিদ। প্রথমটার নাম জাহান্নাম, দ্বিতীয়টার নাম মাজা, তৃতীয়টার নাম হুতামা, চতুর্থটার নাম কি? শাহিদ। এই শাহিদের প্রবেশকারী হবে সাবি সম্প্রদায়ের লোকেরা, যারা প্রথমে দিনকে সত্য হিসাবে মেনে নেওয়ার পরেও তারা যখন সূর্য পাইছে সূর্যের পূজা করছে, যখন চন্দ্র পাইছে চন্দ্রের পূজা করছে, যখন ফেরেশতাদের পূজা করা শুরু করছে, এদেরকে আমরা আগামী ওইখানে দেবে। পঞ্চম স্তরের নাম হচ্ছে সাকার। জাহান্নামের পঞ্চম দরজার নাম কি? সাকার। জাহান্নাম, মাজা, হুতামা, তারপরে শাহিদ, তারপর পঞ্চম নাম সাকার। এই সাকার নামক, সাকার শব্দের অর্থ হচ্ছে আগুনের প্রচন্ড তাপ। কোনটার মধ্যে কি কম আছে? সবথেকে বেশি। এর মধ্যে আমার আমি এক তীব্রতা বুঝাইতে গিয়া আমার বলছে আগুনের প্রচন্ড তাপ। আমার আমি সূরা মুদাসসিরের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর মা তুবকি ওয়া মা তাযার। সাউসলিহি সাকর, আমি তাকে প্রবেশ করবো প্রচন্ড তাপ বিশিষ্ট সাগরে। তাকে অক্ষম রাখবো না এবং ছাড়বো না, তাকে অক্ষত রাখবো না। সাকার নামক জাহান্নামে তাকে প্রবেশ করবে, তাকে অক্ষত রাখবে না আর তাকে ছাড়বেও না। আমার কোনো আগামীর ধরা থেকে ছোটার কোনো সুযোগ আছে? ছাড়বে না। এই জাহান্নামে মজুসী সম্প্রদায়ের লোকেরা আগুনের ইবাদত করে, আগুনের ইবাদত করে। এই মজুসী সম্প্রদায়ের লোকদেরকে আপনার এই সাকার নামক জাহান্নামে দেওয়া হবে।
যারা আগুনের পূজা করে, অগ্নি পূজারী মানুষ দেখছেন কেউ? খুব কম আমাদের দেশে, আমাদের এই সমাজে খুব কম। অগ্নি পূজার একটা গ্রুপ আছে যারা আগুনের সামনে গিয়ে বড় বড় আগুনের সামনে গিয়া পূজা করতে গিয়ে এরা মনে করে এই আগুনের মতো সবকিছু, এই আগুনের সবকিছু পাওয়া, কিন্তু আগুনের সৃষ্টিকর্তা, আগুন দেওয়ার কথা শুনে আগুন দেওয়ার বেকারিনের সৃষ্টি এটা বুঝে না, এটা বুঝলেও স্বীকার করে না। আগুন মানে বলতে সাপ মানুষ বাড়ি দিতে মারা যায়, এই সাপ নিয়ে কিছু মানুষ আছে আবার এটা কি করে থাকে, এটা আপনার মানে এটা স্রষ্টার মতো মর্যাদা দিতে থাকে। সাপ তো একজনের সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না। যদিও আগুন আমার কোনো আমিনের সৃষ্টি, আগুন আমার কোনো আমিনের কথা শুনে। আগুনের খবর কেউ শুনতেছেন না? আগুনের খবর আছে দুনিয়ায় এখন? আছে? পৃথিবীর পরাশক্তি, পৃথিবীতে আমেরিকার থেকে আরো শক্তিশালী কেউ আছে? এদের যে অত্যাধুনিক বাঁচার জন্য, কাউকে মারার জন্য যে কোনো প্রকার ভাবে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তি ওরা। ওদের দেশে আমার হুকুমে ওদিক থেকে আগুন মারছে তো মারছে, নিবানোর জন্য কত রকমের চেষ্টা করতেছে। আগুন কারোর কথা শুনে এখানে বোঝা যায়? আগুন কথা শুনে কারো হাজার রকমের চেষ্টা করতেছে কিন্তু নিবাইতে পারতেছে না। এই আগুন থেকে এই আগুনের পূজা যারা করবে তাদেরকে সাকার নামক জাহান্নামে দিবেন। আমাদেরকে এই ধরনের বড় ধরনের অগ্নিকাণ্ড, এই বড় ধরনের বিপদ থেকে আমাদের মুসলমানদেরকে অন্তত থেকে হেফাজত করুন, সতর্ক আমিন। আর চলতেছে এটা আমি বক করাতে পাই বাইরে থেকে কারো বিভাজনক, এটা আমার কোনো আমিনের হুকুম যতটুকু আছে, যতটুকু জানাই যে পারে ওদের জন্য বাবা ততটুকু যাবো নাকি আপনার ইচ্ছা, এটা আমার কোনো আমিনের ইচ্ছা। আদি ছিলাম জাহান্নামের পঞ্চম স্তর সাকার নামক জাহান্নামের কথা বলছিলাম। আমি তাকে প্রবেশ করাবো প্রচন্ড তাপ বিশিষ্ট সাকারে, তাকে অক্ষত রাখবো না এবং ছাড়বো না। এই স্তরে মজুসী সম্প্রদায় প্রবেশ করবে। মজুসী সম্প্রদায়ের লোকেরা আগুনের ইবাদত করে, তাই তারা সাকার দরজা দিয়ে প্রবেশ করবে। যারা আগুনের ইবাদত করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে তাদেরকে আমার কোনো আগুনের নগরে যাও, তোমরা সাকারে যাও। সাকারের দরজা দেওয়া, এই দরজার ব্যতিক্রম কেউ কোনো দিকে টানে বা কোনো দিকে যাইতে পারবে না, এই সাকার দিয়েই প্রবেশ করতে হবে। আমার কোনো আগুনের আগুনে জাগায়া পুরায়া একবারে বর্ষ করে দিব। তোমরা আগুনের ইবাদত করছো, আগুনের কাছে যাও, তোমাদেরকে আগুন রক্ষা করতে পারে কিনা। রব্বে কারীম আমাদেরকে সেই কথা থেকে আমাদেরকে হেফাজত করো। তারপর হচ্ছে ষষ্ঠ স্তর, ষষ্ঠ স্তরের নাম হচ্ছে জাহিম। জাহান্নামের 7 নম্বর স্তরের নাম, অথবা 7 নম্বর বাবের নাম, অথবা 7 নম্বর দরজার নাম। জাহান্নাম একটি, তার দরজা হচ্ছে 7টি, অথবা জাহান্নাম একটি, তার স্তর হচ্ছে 7টি। আমরা যেটা জানি জাহান্নাম 7টা, এই 7টা না, এটা সংশোধন করবেন। জাহান্নাম একটা, জাহান্নাম কয়টা? একটা। পুনরায় কথাটা রিভিউ করবেন, এই জন্য অনেক কিছু না। তো জাহান্নাম এই জাহান্নামের ষষ্ঠ স্তর নাম হচ্ছে জাহিম। জাহিম শব্দের অর্থ প্রচন্ড আগুন। আবার তারা সূরা আন-নাজিয়াতের 36 নম্বর আয়াতে বলে অবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা। দর্শকদের জন্য প্রচন্ড আগুন জাহিম প্রবেশ করা হবে। জাহিম নামক স্তর দিয়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী মুশরিকগণ প্রবেশ করবে। যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীককারী তাদেরকে, এই মুশরিক যারা হবে, এই মুশরিকদেরকে জাহিম নামক জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কারিয়াতের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। যার আমলের নামা হামলা হবে তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নামে, হাবিয়া নামক গহ্বরে হবে। আপনি কি জানেন হাবিয়া কি? এটি হচ্ছে প্রজ্বলিত আগুন। নাম হাবিয়া, হাবিয়া মানে প্রজ্বলিত আগুন। হাবিয়া নামক দরজাটি জাহান্নামের সর্বশেষ স্তর, সপ্তম স্তর। এই হচ্ছে
7 নাম্বার স্তরের নাম হাবিয়া। আর জাহিম শব্দ জাহিম নিচে অপরের সাথে জাহিম মিমাইয়ারা বংশীদের প্রচুর প্রাণুর জাহিম প্রকাশ করা হবে। জাহিম নামক স্তর দিয়ে আল্লাহর সাথে বংশীদার স্থাপনকারীদেরকে প্রবেশ করাবে। তারপর হচ্ছে আপনার 7 নাম্বারটার নাম হচ্ছে হাবিয়া, নারুন হাবিয়া। হাবিয়া এটা হচ্ছে জাহান্নামের সর্বশেষ স্তর এবং সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়ঙ্কর গহ্বর বলতে বিশাল বড় গর্ত। এটা হচ্ছে জাহান্নামের মধ্যে সবচেয়ে গভীর হবে এই জাহান্নাম। আর এই জাহান্নামটা এটার মধ্যে কাদেরকে প্রবেশ করবে? হাবিয়া শব্দের অর্থ সূরা কারিয়াতের মধ্যে ওয়াম্মা মা খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া হবে। আপনি জানেন হাবিয়া কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছে, আপনি জানেন হাবিয়া কি? আমরা বললাম এটা হচ্ছে প্রচন্ড আগুন। হাবিয়া নামক জানি জাহান্নামের সর্বশেষ স্তর। এই স্তরে মুনাফিক লোকেরা প্রবেশ করবে। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট নিচের স্তরে অবস্থান করবে। ইন্নাল মুনাফিকিন, ইন্না মানে নিশ্চয়ই, আর মুনাফিকিন নিশ্চয়ই। মুনাফিকরা জাহান্নামের সর্বশেষ স্তর, ভয়ঙ্কর জাহান্নাম যেটা, এর মধ্যে মুনাফিক কারা? আমাদের মধ্যে পড়ি। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে এখানে কথা সেখানে, তারপরে এখানে বলছে একরকম, ওয়াদা করবে একরকম, আপনার কাছে গিয়ে করবে আরেক রকম। ওয়াদা খেয়াল করে, তার কাছে আমানত রাখে, আমানত খেয়াল করে। আছে না ভাই? 500 টাকা 2 মাস আগে জমা রাখছেন, 2 মাস পরে নিয়েছেন কারণ ফাঁকে দেওয়া দিয়েছেন না, মাঝখানে নিয়েছেন কারণ বড়টাই যে দিয়েছে রাসূল বানায় আছে হিসাবে। আসলে এই যত মানুষ আমাদের মধ্যে উপর আসে না, আপনার বাবা আছে আমাদের নাই, অনেক মানুষ আছে ভাই আমাদের খেয়াল করে, হাজার কোটি টাকা আমানত রাখছে, কোনো ক্রমে এটা খেয়াল করে দেবে। অথবা আপনার সাথে যখন একটা ওয়াদা করে, একটা চুক্তি করে, একসাথে বসে একটা চুক্তি করতে একরকম, পটকেরা পিছনে গিয়ে আমি ভাই আমি বলছি আমার আরেক রকম গিয়া, আমি এটা বলছি নাকি, এটা আমি কই নাই। আপনার সাথে তো বলছি আপনার কাছে বলতে দেবেন নাই, আপনি ভদ্র যাচ্ছেন, আপনি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নরম মানুষ যে তার মেনে নেওয়া ছাড়া উপায় নেই। হ্যাঁ গায়ে দিয়ে মনে করেন পাড়ায় করে দিয়ে আপনি চিন্তা করেন এই মুনাফিক। আমার কথা আমি বলছি যে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম এই মুনাফিকের জন্য আমি রাখছি। তো এই মুনাফিকের আচরণ, এই 7টা জাহান্নামের স্তর, একটা জাহান্নাম তার স্তর হচ্ছে 7টা। এই 7টা জাহান্নাম নাম সহকারে বললাম কোন জাহান্নামে কারা যাবে। আমরা আমি আমাদের সকলকে এই 7টার কোনো একটাতে না নেই স্বপ্ন ভবন ইনশাআল্লাহ। আমি আমাদেরকে আমাদের সকলকে সঠিকভাবে আমার আগামীদের এই দুনিয়ায় জীবনযাপন করে, ভালো আখলাক করে, সহি সুন্দরভাবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এই জীবন হাজার হাজার বছর আমি আপনি থাকবো বা আমাদের পূর্বপুরুষেরা ছিল, এরকম কোনো নাই, এখন নাই। আমার আপনার বয়স 60, 70, 80, 90, 100, সর্বোচ্চ 120, কয়েক গ্রাম কয়েক খানা বিস্তারিত পাওয়া যায়। যদি তকদির ভালো হয় বয়স হতে পারে, না হলে আজকে এখান থেকে জোয়ার নামাজ করে আমরা প্রত্যেকেই যার যার রুমে যাবো, যে এটার কোনো শিরোনি আছে ভাই? নাই। গত 3 দিন আগে আমাদের মধ্যে আমাদের এক ভাই অসুস্থ হয়ে গেল, এসে নামাজ করে আমরা বের হচ্ছি, আর এখানে অসুস্থ হয়ে পড়ে গেছে। এখানে 100 মানুষ 200 মানুষ দেখছে। কি অবস্থা রে ভাই! আজকে যে এখন যে শ্বাসটা ফেলছি, এই শ্বাসটা যে আমি নিয়ে এখানে নামাজ পড়বো, এটার কোনো শিরোনি নাই। আমরা কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত কিছু? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন আমাদের পর, আমরা এটা করি না। কিসের পর আমরা নামাজ ছেড়ে দিই? কার হুকুমে নামাজ ছেড়ে দিই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ এই দুইটাকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য
তৈরি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করে দুনিয়াতে পাঠাইছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কালেমা গ্রহণ করার পরে আমরা মুসলিম হওয়ার পরে আমাদের উপর বয়স পূর্ণ হয়ে গেলে আমরা আমাদের উপর নামাজ ফরজ। আমরা এই ফরজ নামাজটা ছেড়ে দিই। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এই যখন মসজিদ পড়ে গেছে, এটা মসজিদের কুরআন, মুসল্লি হচ্ছে মসজিদের কুরআন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে আপনি আসেন না, বাইতুল্লাহ কুরআন পায় না, খাবার পায় না, এটা কেমন? দয়া করে আপনারা যারা নামাজে হেলাফেলা করেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি, ভাই নামাজ আপনার নামাজ আপনার সাথে যাবে, আপনার নামাজ আমার কবরে যাবে না। আমি বলছি আপনি যদি মানেন আপনি সওয়াব পাবেন, আমার উপর আপনি সওয়াব দিবে, আপনার সওয়াব আমাকে দিবে না। অনেক মানুষ এই মসজিদের পাশে দিয়ে এখানে বসে থাকেন, জামাত চলতেছে, নামাজের জামাত চলতেছে, আপনারা বসে আছেন। আরে ভাই কিসের বড় সামনে? আজকে মরে গেলে কালকে খবর আপনাকে দিয়ে আসবে, চারজন মানুষ দিয়ে আসবে, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের খবর নিতে পারবে? আমাদের খবরের অবস্থা কি হবে? আমাদের হাসরের অবস্থা কি হবে? বুক সিরাত আমরা কি করে পার হবো? ভয় আছে কি না ভাই? সবাই ওয়াদা দিতে পারেন যে ইনশাআল্লাহ আমরা সবাই যে যেখানে থাকি, যেখানে আছেন, যে কোনো কাজ করেন, যে যখন যেখানে থাকবেন সেখানে নামাজ পড়বেন, ওয়াদা দিতে পারেন? ওয়াদা দিতে পারেন ভাই? আপনার নামাজ আপনার নাজাতের উসিলা হবে, আপনার নামাজ আপনার মা বাবার নাজাতের উসিলা হবে। ভয়ঙ্কর যে 7টি জাহান্নামের কথা বলছি ভাই, একটা জাহান্নামে যদি যাওয়া লাগে এই স্বপ্নের জীবন দুনিয়ায় কি হবে? জাহান্নামে হাজার হাজার বছর, এক একটা জাহান্নামের দিন হাজার হাজার বছর সবার লম্বা হবে। আপনি আমলে করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, কেউ খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইচ্ছা হবে, দয়া করে যদি ফেরেশতাকে হুকুম দেয় যে এমুকের ফুত তারা দয়া আন দেখি, তাই আল্লাহ রাব্বুল আলামিন নিবে। কোটি কোটি মানুষের মধ্যে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আমাদের সাবধান হওয়ার দরকার আছে কি নাই ভাই? আমরা পরে সব নষ্ট করবো না, আমরা কথা বলার সময় মিথ্যা বলবো না, আমরা নামাজ ছেড়ে দিব না। ঠিক আছে? সবাই ইনশাআল্লাহ নামাজে আসবে। যে যখন যেখানে যে অবস্থায় থাকেন, রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছেড়ে দেওয়া আমার আপনার কোনো ইখতিয়ার নাই। আপনি যদি পাগল হয়ে যান, দুনিয়ার কিছু বুঝেন না, তাহলে আপনার হিসাব আনা যায়। আপনি সব কিছু বুঝেন, আপনি পানি ছিলেন, আগুন ছিলেন, উত্তর ছিলেন, পশ্চিম ছিলেন, আপনার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই ভাই। অতএব আমার জন্য না, আমি আমাদের সকলের জন্য, আমি আমার মুক্তির জন্য, আপনারা আপনাদের মুক্তির জন্য, যার যার পরকালীন জিন্দেগি সাজাবার জন্য, ভালোভাবে সাজাবার জন্য ইনশাআল্লাহ সকলেই নামাজ পড়বেন। দৈনিক 5 ওয়াক্ত, কমসে কম দৈনিক 5 ওয়াক্ত ফরজ, একদিনও ছেড়ে দিবেন না। আর আমার মেহরবানি আপনাদের সৌদি আরব, গোটা পৃথিবীতে আপনি সুন্দর ফেসিলিটি আছে, সৌদি আরবের আমাদের সঙ্গে কোনো কাজের কোনো তাগিদ নেই। নামাজ আপনি নামাজ পড়েন, বাধা দেয় ভাই? কেউ বাধা দেয় না। এই সুযোগ পাওয়ার পরে এই মক্কার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হচ্ছে মক্কা মুকাররমা। এই মক্কা মুকাররমায় থেকে আপনি নামাজ ছেড়ে দিবেন, আপনি শুয়ে শুয়ে বালিশের মাথা লাগিয়ে চিন্তা করেন এই দুনিয়ায় কয়দিন বাঁচছে। আপনার মতো বয়স, আমার মতো বয়সে অনেক মানুষ চলে গেছে, অনেক মানুষ চলে গেছে ভাই, চোখের দেখা। এই সিনার কিন্তু 11 বছর তোমাদের এই ব্যবসা আমরা করতেছি, এই 11 বছরের মধ্যে কত মানুষ দেখলাম, কত পর্যাটা, কত সুস্থ, কিভাবে মেরে গেছে, কিভাবে মরে গেছে। মরছে কি ভাই? দেখেন নাই ভাই? কারেন্ট বাড়ি করে মরছে, যে একবার এখানে উঠে এখানে মারা গেছে। কত রকমের মানুষ, সুস্থ মানুষ শুয়ে রয়েছে, মৃত্যু গাছ চারিদিকে দিয়ে ভাই করতেছে। আমার উপরে কি ভরসা আছে? সর্বশেষ কথা হচ্ছে আপনাদের উপর রিকোয়েস্ট আমার, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, কেউ কারোর হক নষ্ট করবেন না। সকল মানুষ হিসাবে আপনারা সবাই, আমরা সবাই একে অপরকে ভালোবাসবো। আমরা মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসবো, কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ রাখবে না। এই কষ্টের জীবনের পরে আমার মনে হয় ইনশাআল্লাহ আমাদের পরকালীন জীবন আমাদের সুখময় করুক। আমাদের সকলের জীবনে আমরা যেন জান্নাতের রাজ নিয়ামত ভোগ করতে পারি। জান্নাত
একটি, জান্নাতের স্তর হচ্ছে 8টি। আগামী জুমায় ইনশাআল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, যদি সুযোগ হয় তাহলে আলোচনা করবো। আজকে গেছে জাহান্নাম একটা, জাহান্নামের স্তর 7টা। আগামী জুমায় হবে জান্নাত একটা, জান্নাতের স্তর 8টা। এই জান্নাতের 8টা স্তর নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। আমাদের আলোচনার মধ্যে, আমাদের সুরার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে আমাদের এই আলোচনা, আমাদের এই সুরা রব্বে কারীম নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। সকল আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، وفضل بني آدم على سائر الأمم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فإن التقوى علينا ناظم، لأن الله قال: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. قال الله تعالى: إن جهنم كانت مرصادا للطاغين مآبا. وقال النبي عليه الصلاة والسلام: اتق الله حيثما كنت، أعوذ بالله من الشيطان الرجيم، فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. وقال النبي عليه الصلاة والسلام: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي وفاطمة سيدة النساء أهل الجنة، والحسن والحسين سيدة الشباب أهل الجنة، وحمزة أسد الله وسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي، لا تتخذهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فبحبي أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم، وسلطان ذي الله في أرض من أهان سلطانه الله، في الأرض من أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي وما تكفرون.